প্রতিদিনের কাজের তালিকার মধ্যে মেয়েদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে আজকে কি রান্না করব। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পেজটা খোলার আগে ভালোই ছিলাম। একটা চিন্তা ছিল আজকে কি রান্না করব, সাথে আরও একটা চিন্তা যুক্ত হয়েছে, পেজে কি আপলোড করব। সকালে ঘুম থেকে উঠে মেয়েদের প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে ঢোকা। দেন রান্নাঘরে ঢুকে সকালে নাস্তা বানানো থেকে শুরু করে হাঁড়ি পাতিল পরিষ্কার করা, দেন দুপুরে কি রান্না করব সেই আয়োজন করা। এটাই হচ্ছে মেয়েদের সারাদিনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। তো যাই হোক, আজকে তেমন কিছু আসলে আমি রান্না করব না। আর আমার সব থেকে বড় একটা মানসিক শান্তি হচ্ছে আমার হাজব্যান্ড, কারণ ও কখনোই কোনো কিছু নিয়ে আমাকে প্যারা দেয় না। সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্না বান্না পর্যন্ত আমি যাই করি না কেন, কোনো সময় কোনো বিষয়ে দেখা যায় ওইভাবে কোনো রিয়েক্ট করে না। আমি যাই করি হ্যাপি। তো সকালবেলা বেশিরভাগ সময়ই দেখা যায় আমি নাস্তা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো বা মিস হয়। তো আমি যদিও কখনো না উঠি, এমন একটা বান্দা কখনো মুখ ফুটে বলবে না যে তুমি আজকে কেন ওঠো নাই, বরঞ্চ উঠলে রাগ হবে তুমি ঘুমাও, আমাকে নাস্তা দিতে হবে না। তো এটা হচ্ছে আমার মানসিক শান্তি সব থেকে বড় একটা জায়গা। তো আজকে আমি আসলে ভর্তা আর ডাল রান্না করব। আমি টমেটো আর বেগুনটাকে একসাথে ভর্তা করব তেলে ভেজে, সেটা ভেজে নিয়েছি। দেন ডালটাও বসাই দিয়েছি। আর এখন পটলগুলো ভাজবো। পটলগুলো আমি সবগুলো মশলা দিয়ে সাথে একটু আদা রসুন বাটা আর ধনিয়া গুঁড়া দিয়ে পটলগুলো ভাজি, তাহলে হয় কি পটলটা খেতে আর কি ভালো লাগে। আর টমেটো আর বেগুনটা একসাথে ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে পটল বসানো হয়েছে আর এক চুলায় আমি ডাল বসাই দিয়েছি। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও অনেকটাই প্রায় শেষ হয়ে গিয়েছে। আমার কাছে মাছ তেমন একটা পছন্দ না। তো যেদিন আমি মাছ রান্না করি সেই দিন আসলে আমি ওরকমভাবে ভাত খেতে পারি না। তো যেই দিন মাছটা রান্না করা না হয় মনে হয় একটু তৃপ্তি করে ভাত খেয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, আমি ডালে ফোড়ন দিচ্ছি। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।